দেওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। সাউন্ডটা বাড়ানো যায় না? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর উপলক্ষে আমার সাথে উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপি, শহর বিএনপি, থানা বিএনপি থেকে শুরু করে অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ও মহিলা দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে আমার প্রিয় কামারিয়াবাসী, আমার প্রাণপ্রিয় চাচারা, ভাইরা, চাচিরা, ছোট বড় বোনেরা, আমার সকলকে আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ দিতে চাই দক্ষিণ কারাকান্দি যুব সমাজকে, যাদের উদ্যোগে আজ কৈলাস চন্দ্র ঘোষের মাঠে আমি উপস্থিত হয়েছি। এই মাঠটা অনেক বড় একটা মাঠ এবং এতগুলো মানুষের জনসমাগম সত্যি আমাকে মুগ্ধ করে, এই কারণে যে 16 ডিসেম্বরকে আমরা বাংলাদেশি মানুষের প্রত্যেকটা আনাচে কানাচে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা 16 ডিসেম্বরকে ধারণ করছি এবং আমরা 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ত্যাগের বিনিময় আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে আমরা হারাতে চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমানভাবে ধনী গরিব সকলে সমান অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে, তাই তো? একইভাবে আমাদের শেরপুরবাসীও আমরা তাই চাই। আমরা এমন কোন শেরপুরবাসী চাই না যেখানে একতরফা ভাবে সবকিছু চলবে। শেরপুরের দীর্ঘদিনের ইতিহাস শেষ হওয়ার পর আমরা শেরপুরকে একটি নতুন শেরপুরে দেখতে চাই। এটা আমাদের সবার স্বার্থ। কামারিয়াও তার ঊর্ধ্বে নয়। প্রিয় কামারিয়াবাসী, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আমার বাবা সমতুল্য চাচা, চাচি, মা সমতুল্য চাচি। আপনারা কখনো হতাশাগ্রস্ত হবেন না, কখনো কোনো খারাপ কারণে মন খারাপ করবেন না। আপনাদের সাথে আমরা সকলে আছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করি সকলে আপনাদের পাশে আছি। আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। শেরপুরের উন্নয়ন একদিন হবে এবং পৌরসভা থেকে শুরু করে 14 ইউনিয়নের সমানভাবে উন্নয়ন হবে। আপনারা কখনো হতাশাগ্রস্ত হবেন না যে কামারিয়াতে উন্নয়ন হবে কি হবে না, এই প্রশ্ন অনেকের মাথায় থাকে। কিন্তু আমি ডাক্তার প্রিয়াঙ্কা বলছি, আপনারা আমার বাবা সমতুল্য চাচা বা মা সমতুল্য চাচিরা যারা আছেন, তারা যে দলই করেন না কেন, যদি অন্যায় না করে থাকেন, তাহলে আপনাদের সকলের উন্নয়ন ইনশাআল্লাহ একসাথে হবে শেরপুরে। প্রিয় চাচারা আমার, আমি আজ আপনাদের সামনে ভোট চাইতে আসি নাই, কোনো মার্কাও চাইতে আসি নাই। আমার বিশ্বাস আপনারা অবশ্যই বিচার বুদ্ধি সম্পন্ন বিবেকবান ব্যক্তিবর্গ, কাজেই আপনাদের কাছে আমার চাওয়ার কিছু নাই। আমি
আমি প্রিয়াঙ্কা একজন চিকিৎসক হিসেবে আপনাদেরকে দিতে আসছি এবং দিয়ে যাব। আমি মানব সেবার কাজে আজীবন আপনাদের পাশে থাকতে চাই। আপনারা কখনো এটা মনে করবেন না আমার বাড়ি চলে দেখে আমি এই অঞ্চলের কোনো কথা চিন্তা করব না। আমি সব সময় আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ এটা ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন।